রাজবাড়ীতে ঝড় বৃষ্টির ফলে পেঁয়াজের বীজ নষ্ট হয়ে গেছে। বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, এই নিয়ে কৃষকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? চৈতি, আপনি জানাচ্ছেন যে রাজবাড়ী জেলার পেঁয়াজের বীচির যে সংবাদটি, সেই বিষয়টি যদি বলি, এবার রাজবাড়ী পেঁয়াজের বীজটি বাম্পার ফলন হয়েছে, কদমগুলি অনেক ভালো হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। আমি স্থানীয় যে কৃষক রয়েছে তাদের সাথে কথা বলেছি যে এবার রাজবাড়ী জেলায় পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের বীজ যে তৈরি হয়েছে সেই কদমগুলি এখন পর্যন্ত ভালো হয়েছে। তবে গতকালকে বৃষ্টি বা ঝড়ো হওয়ার কারণে অনেকটাই পেঁয়াজের যে বীজগুলি আছে সেই বীজগুলি ভেঙে পড়ে গেছে বলে কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। তো আমি অনেক কৃষকের সাথে কথা বলেছি, তারা একটি বিষয় জানিয়েছেন যে পেঁয়াজের বীজটি যে রয়েছে এটা ঝুঁকিপূর্ণ একটি ফলন। আর এই ফলনটি যত ভালোই হোক, এটা ঘরে না নেওয়া পর্যন্ত অনেকটা ঝুঁকি থাকে বলে কৃষকরা জানিয়েছেন। তারা একটা বিষয় জানিয়েছেন যে এটা যে ঝুঁকিপূর্ণ জেনেও কিন্তু তারা অনেক যে চাষি রয়েছে তারা এই এই যে পেঁয়াজের বীজটি তারা রোপণ করে থাকেন। তবে তাদের যে অভিযোগটা রয়েছে সেই অভিযোগটা কিন্তু তারা বলছেন যে এই পেঁয়াজের বীজ রোপণ করার ক্ষেত্রে স্থানীয় যে কৃষি কর্মকর্তারা রয়েছে তাদেরকে বিন্দু মাত্র সহযোগিতা বা পরামর্শ কিন্তু তারা পায় না। এই যে কয়েকজন কৃষক আমি পেয়েছি, তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এটা নিজে থেকেই কিন্তু তারা এই সকল বীজ রোপণ করছেন, পাশাপাশি অন্য অন্য ফসলও কিন্তু তারা চাষ করছেন। কিন্তু দীর্ঘদিনেও কিন্তু তারা এই যে কৃষি যে তালিকাভুক্ত সেই তালিকাভুক্ত হতে পারেনি। বা আরেকটা বিষয়, তারা যে কৃষি কর্মকর্তাদের পরামর্শ চাইলেও কিন্তু সেই পরামর্শটা কিন্তু তারা পাচ্ছেন না। এবং কৃষি কর্মকর্তারা যে নিজে থেকেই বিভিন্ন এলাকায় যে ঘুরে যে কৃষকদের পরামর্শ দিবেন, যে ঝুঁকিপূর্ণ যে ফসলগুলি রয়েছে সেই ফলনগুলি যে তারা চাষ করার ক্ষেত্রে যে পরামর্শ দিবেন সেই পরামর্শটা কিন্তু তারা দিচ্ছে না বলে তারা এই বিষয়টিকে আমাদেরকে নিশ্চিত করেছেন। তাদের দাবি যে এই যে দীর্ঘ ৬০ বা ৬৫ বছরের বয়সেও কিন্তু তারা কৃষকই যে তালিকাভুক্ত সেই হতে পারেনি। তারা জানিয়েছেন যে স্থানীয় যে কৃষি কর্মকর্তা রয়েছে তাদের দরবারে প্রতিনিয়ত ঘুরেও কিন্তু তারা কৃষকদের সুপরামর্শ থেকে বঞ্চিত হচ্ছেন। এই যে রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার যারা কৃষক রয়েছেন তাদের যে অভিযোগটা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে সরকারি যে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা রয়েছে এটা কিন্তু প্রকৃতি যে কৃষক তারা যে কৃষক তারা কিন্তু বঞ্চিত হয়েছে, এবং যারা কৃষক না তারা সেই সহযোগিতা পাচ্ছেন। কিন্তু কৃষকদের দাবি যে এই যে ঝুঁকিপূর্ণ যে পণ্যগুলি রয়েছে, ঝুঁকিপূর্ণ যে ফলনগুলি রয়েছে সেই ফলনগুলি চাষ করার ক্ষেত্রে স্থানীয় কৃষি কর্মকর্তা যদি পরামর্শ পায়, তারা প্রতি বছর আগ্রহ নিয়ে কিন্তু এই যে ঝুঁকিপূর্ণ যে ফলনগুলি রয়েছে সেই ফলনগুলি তারা চাষ করতে পারবেন। এবং এখন পর্যন্ত যে সকল চাষ করেছেন তার চেয়ে অধিক পালন করতে পারবেন, উৎপাদন করতে পারবেন বলে এই সকল কৃষক জানিয়েছেন। এতে কিন্তু দেশেরও মানে রাজবাড়ী জেলার চাহিদা মিটিয়ে কিন্তু দেশের বিভিন্ন এলাকায় এটা রপ্তানি করা যাবে বলে এ সকল কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। সব মিলে বলা যায় যে রাজবাড়ী জেলার যে কৃষি কর্মকর্তাদের সুপরামর্শ পেলে কৃষক উৎসাহ পেয়ে কিন্তু প্রত্যেকটা ঝুঁকিপূর্ণ যে ফলন রয়েছে সেটি চাষ করতে পারবেন। তো এই ছিল রাজবাড়ী জেলার পেঁয়াজের বীজের উৎপাদনের সর্বশেষ সংবাদ। চৈতি। শামীম, ধন্যবাদ আপনাকে।